এটা হলো এই গ্রহের সবথেকে ভয়ঙ্কর জায়গা, কারণ এই জায়গায় রয়েছে এই গ্রহের সবথেকে ভয়ঙ্কর প্রাণী পাঠাবাঘ ও পাঠিবাঘ, যেগুলো আমাদেরকে দেখে ম্যাঁ ম্যাঁ করে চিৎকার করতেছিল, আর যেগুলো দেখে আমরা অনেক ভয় পাই। তাই তাড়াতাড়ি সেখান থেকে চলে যাই, কিন্তু সামনে গিয়ে দেখি ডাইনোসরটা দেখে আমরা তাড়াতাড়ি সেখান থেকে কাটিং ফাটিং দিয়ে চলে আসি আমরা অন্য একটি জায়গায় যাওয়ার জন্য। যে জায়গাটা যাওয়ার পর আমরা দেখি এই গ্রহের সবথেকে ভয়ঙ্কর খানা, সেটা হলো গোবর মুড্ডা খানা। আর এগুলো দেখে আমরা নদীর পার চলে গিয়ে দেখি এলিয়েনরা মাথায় করে কি যেন না আমাদেরকে মারার জন্য আনতেছে। এটা দেখে আমার বন্ধু অজ্ঞান হয়ে তার গা থেকে সকল জামা কাপড় খুলে ফেলে, আর এখান থেকে একটা কচুরি সেগুলো দেখে হাসাহাসি করতেছিল। আর সেগুলোর সাথে বলার সাথে সাথে আমার চাস্তো ভাই সেগুলো খুলে ফেলে, সাথে সাথে আমিও খুলে ফেলি, কারণ ভয়ের ঠেলায় আমারটা শুকিয়ে যাচ্ছিল গলা। তারপর আর কি করার, তারপর দেখি ওখান থেকে স্পেসশিপ যাইতেছে, আর স্পেসশিপটা সোজা চলে যাইতেছে। স্পেসশিপটা দেখার পর আমার অনেক ভয় করতেছিল, কারণ এখানে এলিয়েনদের কোনো খানা নেই, আর আমরা যদি এখানে আছি সেটা জানতে পারে তাহলে আমাদেরকে শেষ করে দেবে। তাই আমরা আর বসে না থেকে ছোট্ট একটা স্পেসশিপ নিয়ে আমরা আমাদের গ্রহের দিকে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। অবশেষে আমাদের গ্রহে এসে দেখি এখানে মানুষকে মাটি কাটতেছে। তারপর সেগুলো দেখে আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করলাম, কারণ এখানে থাকলে আমাদেরকেও কেটে ফেলা হবে। তারপর সেটা চিন্তা ভাবনা করতে করতে ছোটো স্পেসশিপটি চালিয়ে চলে যাওয়ার সময় আমার অনেক ক্লান্তি লাগে, তাই আমি সেখানে লুঙ্গি শহরে শুয়ে পড়ি। আর শুয়ে পড়ার সাথে সাথে আমার চাচা ভাই বলতে হচ্ছে, তুই এরকম করিস না, তাহলে তোর সব কিছু দেখা যায়। তারপর আমি কিছু না মনে করে সেখানে শুয়ে থাকি, কারণ আমার হয়েছিল অনেক। তারপরে ফ্রিজ থেকে আবার সেই চলে আসলাম সেই জায়গায় যেখানে যেখানে আমাদেরকে পানিতে খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তাই পানিতে খাওয়ার আগে আমি আমার শরীরটা একটু উদলা করে নিলাম, যাতে পানিতে আমাকে সুন্দরভাবে খেতে পারে। তারপর পানিতে আমাকে খাওয়া শুরু করে দিলে আমি সেখানে পানিতে নেমে চলে যাই, আর আমার পায়ের যে গানটা ছিল সেই গানটা খুলে যায়। তারপর সেই গানটা আমি এক হাত দিয়ে তুলে সেটাকে পানির সাথে দুটো বাড়ি দিই, যাতে সেই গানের ভিতর যত বারুদ আছে সেগুলো বের হয়ে যায়। তারপর সেখান থেকে আমার গানগুলোর আমাদের স্পেসশিপে রাখি, আর স্পেসশিপে রাখার পর আমরা সেখান থেকে চলে আসি।